এই সিজনে প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে বাজারে। চাইলে সারা বছরের জন্য টমেটো সস কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। নামি দামি ব্র্যান্ডের টমেটো সস না কিনে আপনিও তৈরি করে নিতে পারেন সারা বছরের জন্য হট টমেটো সস। আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি এবং টমেটোর বোটার কাছে যে একটা সবুজ অংশ থাকে এটা কিন্তু ফেলে দিয়েছি। এখন টমেটোটাকে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6টি ছোট রসুন, দিয়েছি 1 টুকরো আদা কুচি এবং দিয়েছি 6 থেকে 7টি শুকনো মরিচ এবং দিয়েছি 6 টুকরো লবঙ্গ এবং দিয়েছি 2 টুকরো দারচিনি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ করার সময় কোনোভাবেই কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। টমেটোর নিজের যে পানি আছে সেটা দিয়েই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোটা ধুয়ে নেওয়ার পরেও করেই কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছি, যাতে করে এর গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। সবগুলো টমেটো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে একটা ব্লেন্ডার জারে করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাল ঘুটনি দিয়েও এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে একটা চালনির সাহায্যে ছেঁকে এই টমেটোর পিউরিটা নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটু সময় নিয়েই এই টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং টমেটোটাকে ব্লেন্ড করার পরে আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন যে আমি টমেটোর পিউরিটা পাবো সেটা দিয়ে কিন্তু আমার টমেটো সস তৈরি করার প্রস্তুতি নিচ্ছি। এই যে এখন হচ্ছে মেইন প্রসেসিং, টমেটো সস তৈরি করার যে উপকরণ লাগে সেটি আজকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার লাগবে, ভিনেগার লাগবে এবং লাগবে চিনি। যেহেতু আমাদের এটা বাগানের টমেটো, এটা একটু টক মিষ্টি, তো আমি এই টক মিষ্টি টমেটোর জন্যই 1 কাপ চিনি ব্যবহার করছি। এক্ষেত্রে আপনার টমেটো যদি এতটা টক না হয় চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী। তো আমি যেহেতু আমাদের বাগানের টমেটো দিয়ে করছি, শুরুতেই বলেছি এটা একটু টক, তাই আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। এখন আসি এটাতে কর্নফ্লাওয়ার, ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার জন্য। শুরুতেই আমি এই কর্নফ্লাওয়ারটাকে এটাকে খুলে নিচ্ছি এবং এখান থেকে আমি 2 টেবিল চা চামচের মতো কর্নফ্লাওয়ার আজকে এখানে ব্যবহার করব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অতিরিক্ত দেয়া যাবে না। কর্নফ্লাওয়ার যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটার পুরুত্বটা অনেক ঘন হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিব আমি কেমন এটার কনসিস্টেন্সি আমার এসেছে। এখন কর্নফ্লাওয়ার মধ্যে এখানে ভিনেগার দিয়েছি পরিমাণ মতো। এই সাদা সিরকা বা ভিনেগার এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না যদি টমেটোর সসটা আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান। আমি এখানে কিন্তু কোনো পানি দেইনি, এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। টমেটো সসে কোনোভাবেই কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। তো আমি ভিনেগারের মধ্যেই কর্নফ্লাওয়ারটাকে এভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি ছেঁকে নেওয়া পিউরিটাকে একটা পাত্রে দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ এটাকে জ্বালিয়ে নেওয়ার জন্য। যখন চিনি এবং টমেটোর পিউরিটা সুন্দরভাবে এভাবে বলক হয়ে আসবে এবং ভেতর থেকে এরকম বুদবুদ তৈরি হবে, তখন এটা ধরে নিতে হবে যে এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি নেই। তো এই ক্ষেত্রে আমি আরও কিছুটা সময় নিয়ে এটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। তো এখন ব্যবহার করব আমার সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার। তো ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু এটার থিকনেসটা আরও ঘন হতে থাকবে। এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই কিন্তু আর বেশিক্ষণ চুলায় রেখে জ্বালানোর দরকার নেই। অল্প কিছু সময় জাল করার পরেই আপনি এটা নিজেই এর কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। তো আমি ভালো করে সব পিউরির সাথে কর্নফ্লাওয়ারটাকে মিলিয়ে দিচ্ছি এবং জাল করে নিচ্ছি। বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের টমেটো সস না কিনে খুব সহজেই কিন্তু এভাবে টমেটো সস বাড়িতে তৈরি করা যায় এবং এর স্বাদটা এসেছে দারুণ। বাজারের কেনা টমেটোর চেয়েও টমেটো সসের চেয়ে আমার কাছে মনে হয়েছে বাড়িতে তৈরি করা আমার এই হট টমেটো সস খেতে আরও বেশি দুর্দান্ত হয়। তো এই যে এভাবে যখন বুদবুদ ছেড়ে দিবে তখন কিন্তু ধরে নেবেন যে এই টমেটোর মধ্যে আর কোনো এক্সট্রা পানি নেই, এটা সুন্দরভাবে কুক হয়েছে। এখন এটার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করছি। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি 4 কেজি টমেটো থেকে আজকে এতটুকু টমেটোর সস পেয়েছি। এই যে আমি আরও একটু সুন্দর করে এটাকে জ্বালিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে এটাকেও আমি কিছুক্ষণের জন্য আরও জাল করে নিচ্ছি।
তো এই পর্যায়ে আমার টমেটো সস একেবারেই তৈরি। এখন এটাকে সংরক্ষণের জন্য টমেটোর সসটাকে কাচের জার অথবা এই যে আমি আগে যে টমেটোর সস বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলোর খালি কৌটাতেই আমি এগুলোকে সংরক্ষণ করব। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কাচের জারে রাখলে। তো যেহেতু এখন রমজান চলছে, আমার টমেটো সসগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তো এজন্য আমি এই প্লাস্টিকের জারে, যেটা বাজারের রেডিমেড জার ছিল, ওটাতেই আমি রাখছি দেখার সৌন্দর্যের জন্য। আর কিছুটা রেখেছি এভাবে কাচের জারে। তো এখন আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা ঠিক কেমন এসেছে। এই যে দেখেন, আমি একটা প্লেটে যখন এটাকে রাখলাম, ঠিক প্লেটটা আমি নিচু করে রাখলে ও কিন্তু এভাবে একেবারে গড়িয়ে নিচে চলে যাচ্ছে না, খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে, ঠিক যেমন আমরা বাজার থেকে কেনা টমেটো সসটা দেখতে পাই। এবং এটার কালারটাও এসেছে দারুণ, এবং এটার স্মেলটা ছিল ভেরি নাইস, খুবই সুন্দর, খুব টেস্টি, এবং এটার স্বাদও এসেছিল 10-এ 10। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার খুব কাজের হয়েছে, এটা আমার অনেক দিন রেখে আমি বাড়িতে সংরক্ষণ করতে পারবো। আপনারাও চাইলে কিন্তু এভাবে টমেটোর সস বাড়িতে তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য। আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আবারও বলছি, বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের টমেটো সস না কিনে ঘরোয়া উপায়ে এবং স্বাস্থ্যকর উপায়ে চাইলে কিন্তু আপনারাও এই টমেটোর সস বাড়িতে তৈরি করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।